কি তাড়াতাড়ি বলো। এত তাড়াহুড়ো কেন? কাজ আছে আমার। কি এত কাজ আপনার? তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না। কি বলবা বলো, না হলে আমি গেলাম। ওকে ওকে, বলতেছি। বলো। আমার মায়াবতীকে খুব সুন্দর লাগছে কিন্তু। রাগ করে চলে গেল। রাগলে তো ভারী মিষ্টি লাগে দেখতে। আমি জানি আমাকে দেখে আপনার ভালোই লাগছে, যতই মুখে অস্বীকার করেন না কেন। আমি ছেড়ে দেবার পাত্র নই, সেটা হয়তো এই 1 বছরে ভালো করেই বুঝছেন আপনি। আপনার মুখ থেকে ওই 3 ম্যাজিক ওয়ার্ড আমি বের করবই। আগামীকাল রানু আপুর গায়ে হলুদ। আজ থেকেই প্রায় আত্মীয় স্বজন আসা শুরু করছে। সকাল শেষে দুপুর, আর দুপুর গড়িয়ে সন্ধে। প্রচণ্ড ক্ষুধাও লাগছে। হালকা পাতলা কিছু খাইছি অবশ্য, কিন্তু ভাত না খাওয়া পর্যন্ত। ক্ষুধা যাবে না, কাউকে বলতে পারছি না। বাম হাত দিয়ে তো আর খাওয়া যায় না। জাবিরের মা বলেছে কয়েকবার, কিন্তু মেয়ের বিয়ে সব কাজ বাদ দিয়ে আমাকে তুলে খাওয়াইতে কিভাবে বলি? সবাই শুধু খাইতেই বলে, আর খাওয়াই দেয় না। জাবির ওর বাবার সাথে কাকে যেন দাওয়াত দিতে গেছে। আমি একা, বাকি যারা আছে বাড়ির ভিতরে। জাবিরদের বাড়ির সামনে গাছের বাগান আছে, মাঝখানে একটা বেঞ্চ পাতা আছে। পাশের দোকান থেকে 1 বোতল পানি আর একটা মিস্টার কুকি নিয়ে বেঞ্চটাতে বিস্কিট খাচ্ছিলাম। সুন্দর চাঁদ উঠেছে, কিন্তু এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা রাত যেন ঝলসানো রুটি। মনে হইতেছে চাঁদটাকে লাঠি দিয়ে পেড়ে চিবিয়ে খেয়ে ফেলি। কে যেন কাঁধে হাত দিল। কে কে? আরে বাবা, গ্রামে তো ভূতও থাকে। ফোনটাও বাড়ির ভিতর রেখে আসছি, গাছের ছায়ায়। বোঝা যাচ্ছে না কে। কে আপনি? প্লিজ কথা বলুন। এভাবে ভয় দেখাবেন না। হুম, আমি কিন্তু ভয় টয় পাই না। চিৎকার দিব কিন্তু। ভয় পাও না তাহলে চিৎকার দিবা কেন? ও, আপনি কথা তো বলতে পারেন। এইভাবে কেউ? বাবা, এত সহজে ছেলেও ভয় পায়? আজ জানলাম। মজা নিয়েন না। আমি ভয় পাই না। হুম, সেটা তো দেখলামই। কি খাচ্ছ? মিস্টার কুকি, খাবেন? না, তোমার জন্য খাবার আনছি, খাও। ও বুঝলাম, মজা নিতে আসছেন। এইভাবে কেন বলছো? তা নয়তো কি, আপনি তো জানেনই আমার হাতটা কাটা, আমি হাত দিয়ে খাইতে পারতেছি না। রাজ, আমি জানি জাবির তোমার বন্ধু ছিল না। কেন আসছো সেটাও জানি। জানিনি যখন জিজ্ঞেস করছেন কেন? হাতটা কিভাবে কাটলো সেটা বলো। দেখো, আমার কাছে মিথ্যা বলবা না। জাবির আর আমি একসাথে ট্রেনে আসছিলাম। জাবির ছিনতাইকারীর কবলে পড়ছিল। ওকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের একজনের হাতে চাকু লেগে আমার হাত কেটে গেছে। ডাক্তার দেখাইছো? ট্রেনেই ফার্স্ট এড বক্স ছিল, আর ট্রেন থেকে নেমে ক্লিনিকে গিয়েছিলাম। দুটো সেলাই পড়েছে। কেন যে হিরোগিরি দেখাইতে যাও না? এখন চুপ করে বসো, এদিকে হা করো। সে আমাকে খাওয়াই দিচ্ছে, আমার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। জানি আমি যেভাবে সবকিছু সহজ ভাবি, তার জন্য এতটা সহজ না মেনে নেওয়া। সে যদি আমার কেয়ারই না করতো, কখনোই খাবার নিয়ে আসতো না। কই, আর কেউ তো আসলো না। পুরো খাবারটাই খেয়ে নিয়েছি। এই সময় একটা কথাও বলিনি। আমি শুধু তাকেই দেখছি। চাঁদের কণা যেন তার মায়াবী চেহারাকে আরো মায়ামোহ করে তুলেছে। রাজ, একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা বলেন, আমার শুনতে সমস্যা নেই। তুমি যা ভাবছো সেটা কখনো পসিবল না। আমি তোমার ভাবনাকে সম্মান করি। এসব চিন্তা বাদ দিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আমার পড়াশোনা নিয়ে ভাবা লাগবে না। আর কোনটা পসিবল না আমায় একটু বলেন তো। আপনার যদি ভয় হয় এসবে, আপনি আমাকে বলেন। আমি আপনাকে নিয়ে অন্য কোনো বিভাগে চলে যাব, যেখানে কেউ আমাকে আপনাকে চিনে না। আর তারপরও যদি না হয়, আমরা দেশের বাহিরে চলে যাব। আমার বা আমার ফ্যামিলির এতে কোনো সমস্যাই নেই। আমার ফ্যামিলি আমাকে প্রচণ্ড ভালোবাসে। আপনি তো আমার ভাবির সাথে কথাও বলেছেন। না রাজ, সাপোজ তোমার কথা মানলাম। তোমার ফ্যামিলি আমাকে না, তোমার চাওয়াকে মেনে নেবে। অপছন্দ হলেও হয়তো। একদম ভুল ধারণা আপনার। আমার ফ্যামিলি ভালোবাসে ঠিক আছে, কিন্তু অন্ধের মতো না, যে যা চাইবো তাই। ভুল হলে সেটা বুঝিয়ে বলবেই,
অবশ্যই। আমার মাও রাজশাহী গার্লস কলেজের প্রিন্সিপাল, সে কিভাবে ভুল করবে? আপনি একটা কথা জানেন? কি? আম্মু প্রথমে আপনার কথা শুনে একবার শুধু বলল, আপনার ইচ্ছেটাই সব। আম্মুর কথা তার মেয়ের সাথেও এমন কিছু ঘটতে পারত। আর একটা কথা কি জানেন? আমার আম্মুর মেয়ে নয়, আমার আম্মুর মেয়ে নেই। তার বড় ছেলের যে বউ, এটা অনেকেই জানে না, তার মেয়ে হিসেবেই জানে। অনেকে তো ভুল করে ভাবির বিয়েও নিয়ে আসে। সেই ফ্যামিলির মানুষগুলো আপনাকে মেনে নিবে না, তা কি করে হয় বলুন? রাজু, সব জানি না, কেউ আসতেছে, তুমি থাকো। আর হ্যাঁ, আমি সব বেলায় খাইতে পারবো না, অনেক মেহমান আসবে, তারা বাজে ভাববে। এটা গ্রাম, সাবধানে চলাচল করবা। ঠিক আছে, কিন্তু রাতে আপনি না খাওয়াইলে আর খাবো না কিন্তু। এখানে ওয়েট করবো রোজ। একটু পর জাবির আসলো। রাজ, চল খাবি? আরে না ভাই, তুই খা। তুই খাবি না কেন? আমি খাইছি। কে খাওয়াইলো? আর বলিস না, বিকেলবেলা ঘুমাইছি, কে যেন আইসা খাওয়াই দিল। আরে বেটা, ওইটা স্বপ্ন ছিল। না দোস্ত, আমিও তাই ভাবছিলাম, কিন্তু পরে দেখি আমার পেট ফুল হয়ে গেছে। কে আসছিল রে স্বপ্নে? কে আবার? তোর ভাবি। অন্য কেউ নট অ্যালাউড। রাজ, ফান করিস না, চল খা, আমি খাওয়াই দিব। না ভাই, আমি একটা কথা শুনছি। কি কথা? ছেলে মানুষ তুলে খাওয়াইলে নাকি আগামী 10 বছর বিয়ে শাদী হয় না। কি যে বলিস না ফালতু কথা। না ভাই, হ্যাঁ, আমি রিস্ক নিতে পারবো না। আমি তাড়াতাড়ি বিয়ে শাদী করতে চাই। কবে বিয়ে করবেন রাজ সাহেব? কে বললো কথাটা? আরে রানু আপু যে, সারাদিন এই বিয়ের কনেকে দেখাই আর গেল না। সেই যে সকালে কথা হলো, তারপর এই রাতে। আর বইল না, অরিন আপু আমারে দিয়ে সব কাজ করায়। আমার বিয়ে হয়েছে, কোথায় আমি পায়ের উপর পা তুলে বসে খাবো? তা না, আপু বসে থাকে আর আমারে কাজ করায়, জানো? হিটলার একটা। তাই নাকি মিস অরিন? ওই মিথ্যা কথা বলছিস? আর রানু আপু, আমি অবশ্য ওনাকে সারাদিন কাজ করতেই রেখেছি। এমনি বললাম রাজ, আপুই সব কাজ করছে। সারাদিন আপু কিচ্ছু খায়নি, এত করে বললাম খেতে যাচ্ছে না। চুপ কর তো রানু। আরে আপনি এখনো খাননি? আরে না, ও মিথ্যা বলছে। আপু, এইবার কিন্তু তুমি মিথ্যে বলছো। আরে আমি তো খেতেই যাচ্ছি। খেতেই যাচ্ছি মানে? এটা কিন্তু আপনি ঠিক করেননি। এত কাজ করছেন আর এখনো খাননি? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। এখনই যান, এখনই যান তো, খেতে যান। হুম। হুম কি? যান। তার মানে আমি খাইনি দেখে সেও খায়নি? ধুর, এটা কিন্তু সে ঠিক করেনি। সারাদিন বলে ভালোবাসি না, আর আমার জন্য ঠিকই কষ্ট পায়। ফোনটা বেজে উঠল, আমার সেদিকে খেয়ালই নেই। রাজ, তোমার ফোন বাজছে। ও আচ্ছা, একটু বাইরে যাচ্ছি। হেই, আমার সুইটহার্ট ভাবিজান, কেমন আছো? এতক্ষণে তাহলে মনে হলো? তা আবার আমি ফোন দেবার পর? সেই গতকাল রাত থেকেই তো ভুলেই গেছো তারে পেয়ে আমাদের। তোমাদের কিভাবে ভুলি আসলে? একটু ব্যস্ত ছিলাম সারাদিন, একটু ভালো লাগেনি, তাই ফোন দেওয়া হয়নি। সরি। এখন হাতের অবস্থা কেমন? হাতের অবস্থা মানে? হাত যে কেটে ফেলেছো। তোমাকে কে বলছে? ও, তার মানে রাতুলের বাচ্চা সব বলে দিছে। আল্লাহ, কতবার করে না করলাম। না করলাম মানে কি? যদি বড় কিছু হয়ে যেত? দেখো, যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের ক্ষতি করো না। এগুলো আমার কাছে একদম লুকাবা না, মনে থাকবে? জি, ওকে। খাইছো? একটু আগেই। কিভাবে খাচ্ছো? খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ হচ্ছিল, তবে এখন আরো কষ্ট হচ্ছে না। মনে হচ্ছে হাত কাটাটা ভালোই হয়েছে। ছি, এভাবে বলতে নেই। জানো ভাবি, আমি সকাল থেকে কিছু খাইনি, তাই সেও খাইনি। সকাল থেকে না খেয়ে আছো? এই, তুমি বাড়ি চলে আসো। ভাবি শোনো না, আরে ভাত খাইনি, অন্য কিছু খাইছি তো। সে যে খায়নি তুমি কিভাবে জানলে? রানু আপু বলল। রানু কে? যার বিয়ে সে। ও, এখন কিভাবে খাইছি জানো? কিভাবে? সে খাওয়াই দিছে। রাজ, তাই তো বলি আমাদের কিভাবে ভুলে গেলা? এত আদর যত্ন পাইলে তো ভুলবাই। তবে আমি মিস করতেছি তোমাদের। তাইলে চলে আসো। ইচ্ছে করতেছে খুব যেতে। রাজ, কই তুই? কাজ আছে, এদিকে আয়। ভাবি রাখি, পরে কথা হবে। ভালো থেকো, আর তাকে আমার হাই বইল। ওকে। রাজ, কই ছিলে? ভাবি ফোন দিছিল তো কথা বললাম। আচ্ছা, যাই হোক, কালকে স্টেজটা কিভাবে সাজাবো? মানে কোন কোন কালার হবে?
ওই দোকানটা কই? বেশি দূর না। চিন্তা করিস না, কাল সকালে আমি তোর সাথে গিয়ে সব ঠিক করে নিয়ে আসব। এখন তো কাজ নেই কারো, চল একটু রানু আপুর সাথে গল্প করে আসি। হ্যাঁ চল, আমিও তাই বলতে যাচ্ছিলাম। কাল দিন পর তো পরের বাড়ি চলে যাবে। হেই জাবির, মন খারাপ করিস কেন? এটাই তো নিয়ম রে পাগলা। চল রুমে, রানু আপুর সাথে আমার মায়াবতীও আছে। আরে যাবি, রাজ দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না, ভাবলাম আমরা অ্যালাউড কিনা। ভাইরা তোর বোনকে দেখতে আসবে, নট অ্যালাউড। কেন হবে শুনি? না এমনি আর কি। আচ্ছা রাজ, তুমি তো বললে না তখন আমরা বিয়ে খাচ্ছি কবে? পাত্রী তো রোজিনা, পাত্রী তো রাজি না। আমি তো আমার 2 হাত পা চোখ মুখ সব কিছুর উপরেই রাজি আছি। তা মেয়েটাকে সেটা তো জানি না রানু আপু। খুঁজবো নাকি? তা অবশ্য মন্দ না, খোঁজো। কেমন হতে হবে ভাবিকে? আপু আমার না টিচারটাই বউ পছন্দ। কেন? কারণ এরা সংসারটা ভালো বোঝে। কিভাবে? দেখো আমার কাছে মনে হয় আর কি, এরা যেমন ক্লাসের ভালো স্টুডেন্টকে ভালো করলে ভালোবাসে আর ভুল করলে সুন্দর করে শাসন করে, তেমনি স্বামীকে ভালোবাসবে আবার ভুল করলে শাসনও করবে। বাবা, এত কিছু জানো সংসারের ব্যাপারে? জানার চেষ্টা করছি, কাজে লাগবে। টিচার হলেই হবে? না না, দেখতে কিউট হতে হবে। কেমন কিউট? এই যে মায়াবতীর মতো। মায়াবতীকে? কেউ না, ধরো অরিন ম্যামের মতো। আপুকে পছন্দ হয় নাকি? আপু কিন্তু সিঙ্গেল। রানু আপু, হ্যাঁ পছন্দ হচ্ছে। আর সিঙ্গেল না থাকলেই বাকি, উনি যদি ডুয়েটও থাকতো তাও ট্রাই করতাম। কেন? আরে আপু, ফুটবলে তো গোলকিপার থাকেই, তাই বলে কি ফুটবলাররা গোল দেয় না? তা অরিন ম্যাম, আপনি রাজি আছেন তো? রাজ খুব ইন্টেলিজেন্ট তুমি। तारीफ के लिए शुक्रिया। উফ, ফালতু সব কথা শুনে মাথা ব্যথা করছে আমার। থাকো তোমরা। এই যাবি, শোন তো, একটু কাজ আছে। হুম, কি দেখছো ওভাবে? কই আপু, কিছু না। জাবিরটা চলে গেল আমাকে একা রেখে, তাই। যাবি নাকি অন্য কেউ? আচ্ছা বাদ দাও। আচ্ছা তুমি তখন বলছিলে না স্বপ্নে কেউ খাইয়ে দিচ্ছে তোমারে? কে সে? তা তো জানি না। কিন্তু আমি জানি। মানে? মানে আমি জানি তোমার সেই স্বপ্নওয়ারিকে। আপু ফান করতেছো? না, অরিন আপু ছিল না সে। না তো। গাছের বাগানের মাঝে বসেও স্বপ্ন দেখা যায়, দিবা স্বপ্ন, তাই না? না মানে। আমি দেখেছি, আমার কাছে লুকাতে হবে না। প্রথমে আপুকে চুপ করে খাবার নিতে দেখলাম, আমার কাছে আজীব লাগলো। আরে আপু একবার কেন 10 বার খাক, আপুকে তো কেউ জিজ্ঞেসই কিছুই বলবে না, তাহলে চুপ করে কেন? জিজ্ঞেস করতেই যাব, দেখি আপু বাহিরে যাচ্ছে। আপুর পিছে পিছে গিয়ে দেখি তুমি। আমার কাছে আশ্চর্য লাগছে ব্যাপারটা, কারণ আপু ছোট থেকে বড় হয়েছে, কত ছেলে আপুকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। আপু কখনো কারো দিকে তাকায়ওনি, আর যার সাথে বিয়ে হয়েছিল তাকেও আপু দেখেনি। কাকা আর কাকিমার পছন্দ মতো বিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সংসারটা হলো না। আসলে ভালো মানুষের জীবনে কষ্ট বেশি হয়, আর তখনই আমার বুঝে আসলো আপু সারাদিন কেন না খেয়েছিল। কেন? কারণ তুমি খাওনি। জেনে হোক বা না জেনে হোক, অনেক ইম্পর্টেন্স দেয় তোমাকে। রাজ, একটা সত্যি কথা বলবা? হ্যাঁ বলো। তুমি কি সত্যিই ভালোবাসে নাকি এসব এমনি? সত্যি বলতে একদম সত্যিকারের, নিজের থেকেও বেশি। আপু তো তোমার থেকে বড়। ওসবে আমার কিছু যায় আসে না। ভালোবাসা তো ভালোবাসাই, এতে বয়স বাধা হতে পারে বলে আমার মনে হয় না। আমি জানি সেও আমাকে পছন্দ করে, কিন্তু স্বীকার করতে চায় না। আপুর জন্য এটা এত সহজ না স্বীকার করা। হ্যাঁ আমি জানি সহজ না, মেনে নিলেই তো আর প্রবলেম হয় না। আমি আর আমার ফ্যামিলি ঠিক থাকলেই তো হলো। আর কে কি বললো ওসবে কি যায় আসে। আপুকে তুমি ফলো করো? হ্যাঁ 1 বছর হলো করছি। আমার আগেই সন্দেহ ছিল তোমরা আগে থেকেই একে অপরকে চেনো, কিন্তু সবার সামনে তো মনে হয় আজকেই প্রথম দেখা। আমার লাভ কি সস্তা নাকি যে সবাই বুঝতে পারবে? হ্যাঁ তা তো অবশ্যই। রাজ, আরেকটা কথা। বলো। দেখো, আপুর মন এমনি একবার ভেঙেছে, প্লিজ দ্বিতীয়বার যেন এই রকম না হয়। আপু আর সহ্য করতে পারবে না রাজ। ওসব নিয়ে ভাবতে হবে না। আমি যদি কোনোদিন স্বপ্নেও তাকে কিছু বলার চেষ্টা করি, আমার ফ্যামিলি আমার 12টা বাজাবে।
আমার আম্মুর তো মেয়ে নেই, তার ছেলের বউদের নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। রাজ ঘুমাও, ঘুমাও, অনেক রাত হয়েছে। জো হুকুম মাই ডিয়ার ড্যাশ। এই ড্যাশ কি রাজ? ওইটা সিক্রেট আপুজি। এই রানু ঘুমাতো, আর ওকে যাইতে দে। হুম, যাচ্ছি। গুড নাইট, হ্যাভ এ রাজ ড্রিম। রাজ ভাই, গুড নাইট। আচ্ছা অরিনাপু, একটা সত্যি কথা বলবা? দাঁড়া, দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। লাইটটাও অফ করে দিও। হুম। আপু, হ্যাঁ, এখন বল, কি বলবি? তুমি কি রাজকে ভালোবাসো? কি বললি? তুমি যা শুনলে তাই বললাম। এসব ফালতু কথা রেখে ঘুমাতো। কাল না তোর গায়ে হলুদ? সেটা আমি ভালো করেই জানি। ওকে, ঘুমা, বাই, গুড নাইট। কেন লুকাচ্ছ? কি লুকাইলাম? আবার রিপিট করতেছি, তুমি কি রাজকে ভালোবাসো? না। আর এটা তুই কিভাবে ভাবলি? ও জাস্ট আমার স্টুডেন্ট। শুধুই কি স্টুডেন্ট? হ্যাঁ, শুধুই স্টুডেন্ট। হ্যাঁ, আমি তো কোথাও দেখিনি স্টুডেন্ট না খেয়ে থাকলে তার টিচারও না খেয়ে থাকে, আর পরে নিজে তাকে খাওয়ানোর পরে সে খায়। কি সব আবল তাবল বকছিস? হ্যাঁ, কেউ বললে বিশ্বাস হতো না, কিন্তু নিজের চোখে কিভাবে অস্বীকার করি বলো তো? ছেলেটা সারাদিন কিছু খায়নি, হাত দিয়ে খেতে পারছে না, তাই বিপদে পড়ে তাকে খাইয়েছি। এতে কি প্রেম হয়ে গেল নাকি? আর তো কেউ গেল না। হয়তো দেখোনি। তুমি কিভাবে দেখলে? আমার চোখ দিয়ে দেখলাম। আজই প্রশ্ন করিস না তো তুই। হ্যাঁ, তার মানে আর কারো চোখ নেই? আমি সেটা বলিনি। কি বলছো তুমি? চুপ কর তো। আচ্ছা বুঝলাম, ভার্সিটি টিচাররা কত দয়াবতী হয়, স্টুডেন্ট না খেয়ে থাকলে টিচার তুলে খাওয়ায়। আগে জানা ছিল না তো। রানু চুপ কর তো। এখন তো বলবাই এই কথা, আর তোমার না খাওয়ার ব্যাপারটা বললে না? উফ, তুই যে কি শুরু করলি! আমি ওর জন্য কেন না খেয়ে থাকবো? আজীব না, সারাদিন কাজ ছিল, ভালো লাগছিল না তাই খাইনি। ভালোই মিথ্যে কথা বলে শিখতেছো। আগে তো কখনো মিথ্যে বলনি তুমি আপু। রানু চুপ কর, ও আমার স্টুডেন্ট রানু। আর আমি ওর থেকে না হলেও 6 থেকে 7 বছরের বড় হব। আর সবচেয়ে বড় সত্য, আমি একজন বিধবা। রাজ না হয় ছোট মানুষ, বোঝে না, পাগলামো করে, কিন্তু তুই। আমি এটা এক্সপেক্ট করিনি তোর কাছে। আমি রাজের ব্যাপারে এসব স্বপ্নেও ভাবতে পারি না। তোমার চোখ কিন্তু সেটা বলে না আপু। রাত যখন তোমার সামনে থাকে, তোমার চোখে মুখে এক অন্যরকম আভা বিরাজ করে। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি। তুই কবে থেকে প্রেম বিশারদ হয়ে গেলি? এতে বিশারদ হবার দরকার নেই, এমনিই বোঝা যায়। তুই বকবক করতে থাক, আমি ঘুমাবো। সকালে অনেক কাজ আছে আমার। কতদিন এভাবে নিজেকে আড়াল করে রাখবা? নিজেকেও ঠকিও না আপু। রাজ তোমাকে সত্যি অনেক ভালোবাসে। এই বয়স, টিচার্স, বিধবা, এইসব সংস্থা, সব এক্সকিউজ দিয়ে নিজেকে নিজের সত্তা থেকে আড়াল করে দিও না আপু। তুমি রাজের সাথে ভালো থাকবে, অন্য কোথাও না। এই রানু, এসব ফালতু কথা আমি বুঝি না, ঘুমাতো। বোঝো না নাকি বুঝেও বুঝতে চাইছো না কোনটা? তুই যদি চুপ না করস, আমি রুম থেকে চলে যাব। হ্যাঁ যাও, কত দূর ভাগবা? নিজের থেকে খুব বেশি দূরে যাওয়া যায় না আপু। আমি একটা কথা ভাবতেছি, তুই ইঞ্জিনিয়ারিং না পড়ে ওকালতি পড়লে বেশি ভালো হতো। সত্য কথা বলতে ওকালতি পড়তে হয় না। ওরে আমার মা, তোর পায়ে পড়ি, এবার চুপ যা, আমাকে প্লিজ ঘুমাতে দে। যাও, কথা নেই তোমার সাথে। এটা ভালো ছিল, গুড নাইট। এই রাজ, ওঠ না ভাই। কয়টা বাজে? সকাল 6টা। ওই 6টা কোনোদিন সকাল হয়? এখনো অনেক রাত, তুইও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। সবাই ঘুম থেকে উঠেছে, প্লিজ ওঠ না, আমার সাথে চল, কাজ আছে। তোকে কিছুই করতে হবে না, জাস্ট আমার সাথে থাকবি। এই রাত 6টায় কি শুরু করলি ভাই? আমি তোরে ললিপপ কিনে খাওয়াবো, আমায় ছাড়া যা। গুড নাইট। এই দেখ, এটা কি? চোখ খুলতে পারবো না, বল। এটা একটা বালতি, আর এতে পুরো পানি আছে। ও সায়েন্টিস্ট হবি বুঝি? পরীক্ষা নিরীক্ষা করবি? হ্যাঁ বেশ ভালো, চালিয়ে যা। হ্যাঁ, তাই ভাবতেছি। কেউ ঘুম থেকে না উঠতে চাইলে এই ঠান্ডা পানি তার শরীরে ঢাললে কী ধরনের প্রতিক্রিয়া হয় সেই পরীক্ষা। ও ভালো, কবে করবি? এখন, এই মুহূর্তে। আশেপাশে তো কেউ নাই। তুই আছিস না? কি?
দিলি তো সব ঘুম নষ্ট কইরা। এখন যান, ফ্রেশ হয়ে আসেন। এর প্রতিশোধ নিব আমি। একবার ঘুমাই দেখ, তারপর। সে পরে দেখা যাবে। ফাজিল ছেলে, এখনো সকালই হয়নি। আরে বাইরে লাইট লাগাইছি বুঝি? আরে না তো, এত সকাল সকাল সূর্যি মামা উঠতেছে ক্যারে। এক রাশ বিরক্তি নিয়ে ব্রাশ হাতে টিউবওয়েলের দিকেই যাচ্ছিলাম। মায়াবতী এত সকালে গোসল করে? ও এম জি, ওয়াও, এত সুন্দর আর বড় চুল, আগে কখনো দেখা হয়নি। মাথায় তো সবসময় কাপড় থাকে, ভেজা খোলা চুল। লাভ ইউ মায়াবতী। উফ, যা লাগছে না, জাস্ট খুব ইচ্ছে করছে তোমার চুলে মুখ লুকিয়ে ভেজা চুলের ঘ্রাণটা প্রাণ ভরে নেই। নতুন করে রোজ তোমার প্রেমে পড়ি। আজ তোমার ভেজা চুলের প্রেমে পড়ে গেলাম। তোমার ভেজা চুল দেখতে 6টা কেন, 3টায় উঠে বসে থাকবো। 3টায় ওঠার দরকার নেই, সে 5:30টায় ওঠে। কে? আমি। হো, রানু আপু। গুড মর্নিং হবু নতুন বউ। গুড মর্নিং বাচ্চারা ভাই আমার। বেচারা কেন? এত ঘাস ঢেলে যাচ্ছ, কাজ হচ্ছে না তাই। ও, হবে ইনশাল্লাহ। মনে তো হয় না। আমার ভালোবাসা যদি সত্যি হয়, সে নিজ থেকে একদিন হ্যাঁ বলবে। আই হোপ এমনটাই হোক, সবসময় পাশে আছি। ধন্যবাদ মাই ডিয়ার সুইট আপি। এই সুইট হবে কি? সুইট প্লাস আপি, সুইট আপি। এত বুদ্ধি কই রাখো? একটা সিক্রেট আছে বুদ্ধি বাড়ানোর। কি বুদ্ধি? সবাই বালিশ মাথার নিচে রেখে ঘুমায়, আর আমি বালিশের নিচে মাথা রেখে ঘুমাই, যাতে বুদ্ধিগুলা চলে না যায়। দারুণ ছিল এটা। যাও ফ্রেশ হয়ে আসো। সে কই গেল দেখছি না তো। রুমে আছে মনে হয়। ও, ওকে, বাই সুইট আপি। বাই ভাইটু। জোস ছিল। রাত শোন তো। আহ, কে আপনি? ডাকছেন আমাকে? হ্যাঁ বল। বললাম এইদিকে আসো। কি বললেন? সে আমার মজা বুঝতে পারেনি। উফ, এদিকে আসো তো। 1 মিনিট নিজে নিজেকে আগে চিমটি কেটে দেখি। না মানে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আপনি আমাকে ডাকছেন? এই যে আমি হাজির, হুকুম করুন মহামাননীয়া। তোমার টি শার্টটা কাল গোসলের পর তুলতে ভুলেই গেছো। অনেক মেহমান, কোথায় হারিয়ে যাবে। ব্যাগে উঠায় রাখো, আর ব্যাগটাও সাবধানে রেখো। ওকে, তবে আপনি থাকতে আমার টেনশন আছে নাকি? যাও এখন খাবার খেয়ে নিও। ওকে, চেষ্টা করব, তবে আগে আপনাকে খেতে হবে। আমি তো খাবই, বলা লাগবে নাকি? সেটা খুব ভালো করেই জানি। 1 মিনিট, একটা কথা ছিল। বলো, একটু ভিতরে আসি। আসো। 1 মিনিট একটু চোখটা বন্ধ করবেন? কি? জাস্ট 1 মিনিট। বিলিভ মি, উল্টাপাল্টা আমি কি কিছু করতে পারি বলেন? কত ইনোসেন্ট একটা ছেলে আমি। কেন চোখ বন্ধ না করলে কিভাবে করব? করবো মানে? এত কেন কথা বলেন? জাস্ট 1 মিনিটই তো, কিস করব না। আপনার অনুমতি ছাড়া ছুবও না, বিশ্বাস রাখতে পারেন। জাস্ট 1 মিনিট। ওকে। কি করলা? আপনার কানের পিছে কাজল লাগাইলাম। কাজল কেন? এটাকে কালাতিকা বা নজর ফোঁটাও বলা হয়। ছোটবেলায় ছোট বাচ্চাদের কুনজর থেকে বাঁচাতে মায়েরা এই নজর ফোঁটা দিত। তো আমি কি বাচ্চা নাকি? না, কাজল দেবার উদ্দেশ্য হলো কুনজর থেকে বাঁচা, সে বড় হোক বা ছোট। আমার কি কুনজর লাগবে? যা সুন্দর লাগছে আপনাকে। বাসায় অনেক মেহমান আরও আসবে, কারো কুনজর যেন আপনার উপর না পড়ে। আর তোমার? আরে সুইট আপি, আমার তো সুনজর। আমাকে নিয়ে ভয়ের কিছু নেই, জাস্ট পাগল প্রেমিক আমি। রাজ, কই গেলি? চল, দেরি হয়ে গেল। যেখানেই যাও খাবার খেয়ে যেও। তুই নাকি ওকে ভালোবাসিস না? ভালোবাসার কি পেলি এখানে? ভালোবাসা না থাকলে এত টেক কেয়ার? আরে ও খায় না ঠিক মতো, তাই বললাম। কই, আমাদের তো কখনো বলিস নাই। রানু, তুই আমার পিছে কেন লাগছিস? কি হয়েছে রে অরিন? রানুটা আবার কি করলো? কিছু না কাকিমা। যা, তোরা দুজনে খেয়ে নে। তুমি খাইবা না? হ্যাঁ খাবো, আগে জাভির আর রাজবাবারে খাবার দিই। ছেলেটার হাত কেটে গেছে, কাজের ভিড়ে একটু খোঁজও নিতে পারছি না ঠিক মতো খায় কি না। মা, সকাল আর দুপুর তুমি খাওয়াই দিও, রাতে দরকার নাই। কেন, রাতে খায় না ও?
খায়, তবে তাকে রাতে খাওয়ানোর লোক আছে। কে খাওয়াবে? আছে, সেটা নিয়ে ভাবা লাগবে না। যাও, ওদের খাবার দিয়ে আসো। রানু, কি শুরু করলি? মা চলো তো, আমি ওদের সাথেই খাবো। সন্ধ্যায় রানু আপুর গায়ে হলুদ। আমি আর জাবির মিলে মোটামুটি সিম্পলের মাঝে সুন্দর ডেকোরেশন করেছি। সবাই প্রশংসা করছে। ছেলেপক্ষের লোক আসছে হলুদ দিতে। আমার কাজ হচ্ছে এই সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করা। কিন্তু কিন্তু আমি যেখানেই যার পিকই তুলতে যাই না কেন, একটা মেয়ে বারবার আমার ফ্রেমে চলে আসছে। প্রথমে ভাবলাম হয়তো এমনি, সেকেন্ড টাইম কোইন্সিডেন্স। না, এই মেয়ে সবখানেই কেন, যেখানেই পিক তুলবো সবার মাঝে এসে বারবার দাঁড়াচ্ছে। অসহ্যকর। এই যে আপনি। আমাকে ডাকছেন? না, ভূতের মাকে। ভূতের মা? এখানে ভূতও থাকে নাকি? আগে জানতাম না, এখন জানলাম। কি ব্যাপার বলুন তো? আমি যেখানেই পিক তুলতে যাচ্ছি আপনি ভূতের মতো মাঝখানে এসে বারবার কেন দাঁড়াচ্ছেন? ও হ্যাঁ, সুন্দর জিনিস মাঝখানেই থাকে। সুন্দর কই? আপনি তো প্রতিটা পিকের 12টা বাজাচ্ছেন। কেন, আমি বুঝি সুন্দর না? মনে তো হয় না, দেখতে তো ভূতের মায়ের মতোই লাগে। কি, আপনি এইভাবে কেন বলছেন? গায়ে পড়ে কাছে আসছি বলে ভাব দেখাচ্ছেন? আমার গায়ে পড়া মেয়ে ভালো লাগে না। এত অ্যাটিটিউড কেন আপনার? মাই অ্যাটিটিউড মাই স্টাইলিশ। একটু বেশি ভাব দেখাচ্ছেন। আপনার জিএফ আছে? সরি, আমি ম্যারিড। হোয়াট? কানে কম শোনেন নাকি? তাইলে চিকিৎসা করতে পারেন। আপনি চাইলে আমি রিকমেন্ড করতে পারি। এত অল্প বয়সে বিয়ে? দেখুন, আমার ফুটফুটে একটা বাচ্চাও আছে। বিলিভই হচ্ছে না। আপনার বিলিভ নিয়ে আমার কাজ নাই, ফুটেন। আমার কাজ আমারে করতে দেন। তা তোমার বাচ্চার নাম কি? ও, তাইলে আপনিও শুনেছেন? দেখলাম, শুনলাম। মেয়েটা দেখতে কিন্তু সুন্দরী বটে, ভালো মানাবে দুজনকে। আমার আর আপনার জুটিটা ফার্স্ট ক্লাস, খুব ভালো মানায়। কিন্তু আমাদের খেয়াল করছেন কখনো? আর বাচ্চার নাম আপনি যেটা রাখবেন। তোমার বাচ্চার নাম আমি কেন রাখবো? আপনার আর আমার বাচ্চা তো আপনিই তো নাম রাখবেন, তাই না? রাজ, কেন এসব ফালতু কথা বলো? আমি ফালতু কথা বলছি না। ফালতু কথা নয় তো কি? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। উফ, তোমার সাথে কথা বলাই বেকার। আরে আরে, কই যাচ্ছেন? যা, চলে গেল। আরে সুইটাপি, স্মাইল। এত হাসলে দাঁত পড়ে যাবে আমার। পড়লে লাগাই দিব, ব্যাপার না। তখন আর মাংস খেতে পারবো না। কি যে বলো না, এই 5 যুগে দাঁত লাগে নাকি? দাঁতওয়ালা মানুষরাই স্যুপ খায়। আরে দাঁতহীন মানুষের কষ্ট কিসের? ওকে, বুঝলাম। স্টেজটার ডেকোরেশন কে করছে? ওয়ান অ্যান্ড অনলি এস এ রাজ। জাস্ট সুপার হয়েছে, থ্যাঙ্কস। মাই প্লেজার সুইটাপি। তোমাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে। ধন্যবাদ প্রশংসার জন্য। হলুদ শাড়িতে বেশ মানিয়েছে তোমাকে। থ্যাঙ্কস। তা আপু সে শাড়ি পরে নাই কেন? সে নিজেই ভালো জানে। কতবার বললাম, সবাই বলল, কিন্তু সে পড়বে না। দাঁড়াও, আমি আসছি। কই যাও? তারে শাড়ি পরাইতে। কাজ হবে না। দেখোই আগে। অল দ্য বেস্ট ভাইটু। এই জাবির, ক্যামেরাটা নে তো। কেন? তুই কিছুক্ষণ ছবি ওঠা, আমি আসতেছি। ওকে। এইদিকে একটু আসবেন? রুমে কেন ডাকলে? ভিতরে আসেন। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। এটা নেন। কি এটা? হলুদ শাড়ি। এটা তো আমার শাড়ি, তুমি কই পাইলা? আমার শাশুড়ি আম্মা দিছে। উফ, এটা দিয়ে আমি কি করব? পরবেন। আর কি করবেন? না পড়তে চাইলে আমি পরি তাইলে। ভালো মানাবে, কিন্তু আমি পরবো না। কেন পরবেন না? ইচ্ছে নেই। আমি তো সেটাই জানতে চাইছি, আপনার ইচ্ছে নেই কেন? কারণ জানি না, এমনিই পরবো না। কিন্তু আমি কারণ জানি। কি জানো তুমি? এই যে শাড়ি পরার পর আপনি স্টেজের কাছে থাকবেন, আমিও সেখানে থাকবো, একদম কাছে। কোথাও যদি আমার প্রতি আপনার দুর্বলতা যদি প্রকাশ পায়, সেই ভয়ে আপনি শাড়ি পরবেন না, তাই না? কি সব বলছো আজিব? আজীব না, আমি সত্যিটাই বলছি। হ্যাঁ, যদি আমি মিথ্যে হই তাহলে শাড়ি কেন পরছেন না? এখানে শাড়ির সাথে কি সম্পর্ক? এত কথা আমি বুঝি না। এই যে বেডের উপর শাড়ি রাখলাম,
যদি আমার কথা সত্যি হয় তাহলে আপনি শাড়ি পরবেন না, আর যদি আমি মিথ্যে হই তাহলে আপনি শাড়ি পরবেন। আসি। আরে শোনো। বাই। কি ব্যাপার রাজ, কই তোমার শাড়ি অনেক? একটু ওয়েট করে আসবে। রাজ, তুমি তো সত্যিই জিনিয়াস, মানতে হবে তোমাকে। ধন্যবাদ, কিন্তু প্রশংসার হেতু বুঝিলাম না সুইটাপি। পেছনে তাকাও, বুঝবা। পিছনে? ওয়াও, সত্যি পড়ছে সে। ও এম জি, হলুদ শাড়িতে এত সুন্দর লাগবে দেখতে ভাবতেও পারিনি। বাহিরের প্রতিটা মানুষ শুধু তাকেই দেখছে। রাজ, কি করে রাজি করালে তাকে? মেয়ে মানুষ সোজা কথা কম বুঝে, উল্টাটা ভালো বুঝে। সেই ট্রিকটা কাজে লাগছে আর কি। এই রাজ, ও সরি সুইটাপি, তবে সত্যি। যাও তাকে নিয়ে আসো, আসতে বিব্রত বোধ করছে। বেশ, অনেকগুলো পিক তুললাম তার। এই জাবির একটা হেল্প করবি দোস্ত? কি হেল্প বল? তোর আপুর সাথে কয়েকটা পিক তুলে দিবি। যা আপুর কাছে বস। আরে ভাই, রানু আপু না? কে, অরিন আপু? হ্যাঁ। আপু কি উঠাবে? তোর আপু জানবেও না যে তার পিক তোলা হচ্ছে। কিভাবে? আমি তার সাথে কথা বলতে যাচ্ছি, তুই চুপ করে পিক তুলবি, ঠিক আছে? ওকে। হলুদে আপনাকে তেমন ভালো লাগছে না। ধন্যবাদ। বাবা, প্রশংসা করলে রাগ করেন আর না করলে খুশি হন। আমি এরকমই। এই জন্যই তো ভালোবাসি আপনাকে। কিন্তু আমি যে বাসি না। কে বলছে? আমি বলতেছি। ও, ওইটা তো দেখানোর জন্য। দেখার জন্য মানে? আপনি তো আমাকে সত্যি ভালোবাসেন। একদমই না। ভালো না বাসলে সবাই যখন শাড়ি পরতে বলছে তখন তো পরেননি। আমার বলাতে কখনো শাড়ি পরতেন না। আরে এটা তো তুমি। কারণ যাই হোক, আমার কথাতেই তো পড়ছেন। যা লাগছে না, উফ, একটা হাগ করতে ইচ্ছে করছে। তুমি কিন্তু। হ্যাঁ, আমি আপনার হবু হাজবেন্ড। যাও, যত সব। রাগলে কিন্তু আরো কিউট লাগে। চলে গিয়ে রানু আপুর কাছে বসলো। এই নে রাজ, অনেকগুলো উঠেছি। লাভ ইউ বেটা। এত খুশি কেন? তুই বুঝবি না। হ্যাঁ, আমি কি ছোট খোকা নাকি? সবই বুঝে, তবে আপু পড়বে না। অন্যরকম সে। এই রিলেশন অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, কিন্তু রাজ আলাদা চিজ ভাই। সহজ কাজ আমি করিই না, আর যা শুরু করি সেটা শেষ করেই ছাড়ি। হলে অবশ্যই খুশি আমি হব। তোর মতো একজন দোস্তরে পার্মানেন্টলি পাবো। তবে চিন্তা করিস না শালাবাবু, তোর আপু আমার বউ হবেই। অল দ্য বেস্ট। জাবির, ওয়াও, ধন্যবাদ আরেকবার। পিকগুলা জাস্ট অসাম হইছে। পুরো ক্যামেরা জুড়ে তো তার ছবি। ও, দেখেছিস? দেখলাম। কেন, তোর দুলাভাই হিসেবে পছন্দ হয়নি তোর? আমার পছন্দ হয়ে কি লাভ? আপুর মতামতই মেন। ডোন্ট ওয়ারি ভাই, সেও পছন্দ করে আমাকে। সত্যি? হ্যাঁ, তবে কি তবে? স্বীকার করছে না। কিভাবে যে স্বীকার করাবো সেটাই ভাবছি। যদি আমার আপু না হয়ে অন্য মেয়ে হতো তাহলে খুব সহজে বলে দিতাম যে কিছুদিন পর হয়তো স্বীকার করে নেবে, কিন্তু অরিন আপু না। আমি ছোট থেকেই আপুকে চিনি, অন্য ধাতু দিয়ে গড়া। যদি তোর কথা সত্যি হয় ভাই, তাও মনে হয় না স্বীকার করবে। দেখা যাক, ভালো যখন বেসেছি তাকে যেভাবেই হোক আপন করে নিবই। আমি তোর পাশে আছি। তোর কি রে? কেন? আমি তোর দুলাভাই না শালা, সম্মান দিয়ে কথা বল। আগে হ, তারপর বলবো। এখন তুই আমার দোস্ত। এমনি বললাম, তুই সারা জীবনই আমার দোস্তই থাকবি রে। রাজ, এদিকে আসো ভাই। হ্যাঁ সুইটাপি, বলো। তুমি তো হলুদ দিলা না আমারে। আমার তো তাকে দিতে মন চাইতেছে। রাজ, সবার মাঝে অন্তত চুপ থাকাটা শেখো। আমার মনে হয় আমার জন্মই হয়েছে কথা বলতে বলতে। সবাই বুঝে আমার ট্যালেন্ট একজন ছাড়া। না বুঝলে পরে পস্তাবে। সবই কপাল আর কি। সন্ধ্যার পর মেহমানরা চলে গেল। গ্রামের অনেক মানুষ বাদ আছে, তারা অনেক রাত অবধি হলুদ দিল। অনেকেই নাচলো, বেশ আনন্দই হচ্ছে। সবাই যে যার মতো ব্যস্ত। রানু আপু একা একা বসে আছে, মনে হচ্ছে মন খারাপ। হেই সুইটাপি, কি খবর? মাত্র একদিনই সহ্য হচ্ছে না তার সাথে দূরত্ব। কালই তো দেখা হবে। না রাজ, আমি তাকে নিয়ে ভাবছি না। তাহলে আর কাকে নিয়ে ভাবছো? কাউকে লাইক করো নাকি? আমাকে বলো, সব প্রবলেম সলভ করে দিব। না রাজ, ওসব কিছুই না। তাইলে বলো তো, মন খারাপ করে কেন আছো?
আমি অরিনাপুর কথা বলছি। কি ভাবছো? এই যে ওর সামনে তোমাকে জড়িয়ে কত কথা বলিও খুব একটা রাগ করে না। অবশ্য ও অনেক ভালো, ও না সবার কষ্ট বোঝে আর সেটা সলভ করার চেষ্টা করে, কিন্তু ওর কষ্টগুলিকে ও কাউকে শেয়ার করে না, একা একা কাঁদে। সে কাঁদতেছে? এখন না, দেখো এখন হয়তো মুরব্বীদের মতো সংসারের কাজগুলো করতেছে। হুম। আমি জানি আপুও তোমারে ভালোবাসে। মানুষের জীবনে রিয়েল লাভ হয়তো একবারই আসে, আর সেটা নাকি হয় ভুল সময়ে ভুল মানুষটার সাথে। তোমাদের বেলায়ও তাই, মানুষটা ভুল না, কিন্তু সময়টা ভুল সামাজিক দৃষ্টিকোণ থেকে। হয়তো তোমার কথা ঠিক আপু, কিন্তু সময়টা এতটাও ভুল না। কিন্তু সে যদি আমার 15-20 বছরের বড় হতো আমি তোমার কথা মানতাম, কিন্তু আমাদের এইজ ডিফারেন্ট মাত্র 6-7-এর। এটা কোনো ব্যাপার না। এটা তুমি মানো, কিন্তু আপু মানতে পারছে না। আপুর জীবনের প্রথম প্রেম বা ভালো লাগা যে তুমি, সেটা গতকাল রাতে আপুর কথা শুনে বুঝেছি। কি কথা? আপু বলতেছে, আপু কথাটা বলেই রুমের বাইরে চলে গেল। অনেকক্ষণ পর আসলো আর এসেই মাথা রেখে শুয়ে পড়লো। কিছু বলার সময় পেলাম না, তবে একটা জিনিস লক্ষ্য করেছি। কি? আপুর চোখে মনে হয় রক্ত ঢেলে দিছে। বুঝতে পারলাম আপু বাহিরে গিয়ে কান্না করেছে। আমি যেন বুঝতে না পারি তাই মুখে পানি দিয়ে এসেছে। আমি কি বুঝি না মুখ ধুলে কতটা চোখ লাল হয়? এই রাজ, তুমি কাঁদছো কেন? না মানে আমার জন্য সে দ্বিধায় পড়ে গেছে, সে মানসিকভাবে ভেঙে পড়েছে। এদিকে আমি না বুঝে বারবার তাকে জোর করছি। আমার তাকে সরি বলা উচিত আপু। তুমি আসলেই অনেক ভালো, তবে এখন আর কিছু বইল না। কেন? আমার মনে হয় না এখন বলা উচিত। একটু দেরি করে দেখো কি হয়। রানু, রাজবাবা খাইতে আসো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ মা, আসছি। রাজ চলো, খাবে? না আপু তুমি যাও, আমার খাইতে ইচ্ছে করছে না, এইসব হাবিজাবি খেয়ে পেট ভরে গেছে। বুঝলাম, সে আসবে, খাবার নিয়ে চিন্তা করো না। আর হ্যাঁ, আমার কথাটা মাথায় রেখো কিন্তু। ওকে আপু। কি করছো রাজ? এই তো বসে আছি। আপনি খেতে যাননি? হুম ও বসেন, যদি আপত্তি না থাকে। খাবারটা খেয়ে নাও, আমি খাওয়াই দিচ্ছি। আমি আর একটা কথাও বলিনি। হাফ প্লেট খাবার শেষ, আমি আর পারবো না। আর একটু খাও। আর পারবোই না, আমার প্লেট ফুলে বেলুন হয়ে যাবে। আমার পেট ফুলে বেলুন হয়ে যাবে, আর আমি জানি আপনি খাননি। আপনি খেয়ে নিন। পরে খেয়ে নিব। তোমার কি মন খারাপ? না তো, কেন? একদম চুপচাপ, কথা বলছো না যে? না তেমন কিছু নেই, এমনি। কি হয়েছে বলো? না কই কিছু হয়নি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কাল রানু আপুর বিয়ে, তার পরের দিন কনেপক্ষ ছেলেদের ওখানে যাবে। আমি ওখান থেকে চলে যাব। এখানে এসে তার পরের দিন গেলে হয় না? আসলে ফ্যামিলিকে ভীষণ মিস করছি, ওরাও মিস করছে আমাকে। তারপর তো আর আমার কাজ থাকবে না, আর কিসের জন্য থাকবো? তোমার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আপনার প্রিয় কালার কোনটা? ব্ল্যাক হোয়াইট। আর প্রিয় খাবার? প্রিয় না, তবে সাধারণ খাবার বেশি ভালো লাগে। প্রিয় ড্রেস? শাড়ি। প্রিয় মানুষ? কিছু বললেন না যে? অনেক রাত হয়ে গেছে, একা একা এখানে বসে থেকো না। রাজ, আসি। আমার উত্তরটা? তার না বলার মাঝেও যদি আমার উত্তরটা ঠিকই খুঁজে নিয়েছি, শুধু তার মুখ থেকে শোনার ইচ্ছে ছিল। রাত 3টার দিকে ঘুমানো হলো। আমি ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। আজ কেউ ডাকেনি আমাকে। ব্রাশ হাতে নিয়ে বাইরে এসে দেখি সবাই কাজে ব্যস্ত। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলাম। জাবির, মায়াবতী, রানু আপু কাউকে দেখছি না। কাকিমা, জাবির কই? বাবা, উঠছো? হ্যাঁ কাকিমা। কিছু খেয়ে নাও। জাবির? ও তো ওর বাবার সাথে সেই সকালে বাজারে গেছে বাবা, কিছু কাঁচা বাজার বাঁচছিল তো, এখনই আসবো মনে হয়। ও ওই রুমে যাও, টেবিলের ওপর খাবার ঢেকে রেখেছি তোমার জন্য। আচ্ছা কাকিমা। আমি ওই রুমে গিয়ে দেখি মায়াবতী কিছু একটা কাজ করছে, আমাকে দেখেনি। আমি খাবারের দিকেই যাচ্ছি, হঠাৎ চোখ গেল মায়াবতীর কোমরের দিকে। একটা বড় পোকা, গ্রামের ভাষায় অনেকে স্যাঙ্গাও বলে, ড্যাও দিয়ে দিয়ে যাচ্ছে, আর একটু হলে স্কিনে যাবে। আর আমার জানা মনে এই পোকা স্কিনে লাগলে খুব
এই পোকা স্কিনে লাগলে খুব চুলকায় আর জ্বালা পোড়া করে। কাপড়ের উপরে হাঁটছে তাই সে বুঝতে পারছে না। এদিকে আমারও পোকা দেখে ভয় লাগে। যদি তাকে বলি যে পোকা, সেজনা ভয় পেয়ে যাবে আর পোকাটা শরীরে লাগতে পারে। কি করব, ধুর, যা হয় হবে, আমি ওটাকে ফেলে দিব। একটা লম্বা শ্বাস নিয়ে নিলাম। আল্লাহ, ভয় দূর করে দিও। হাত দিয়ে পোকাটা ফেলে দিতে গিয়ে তার কোমরে একটু হাত লেগে গেছে অনিচ্ছা বশত, কিন্তু সে ঘুরে উঠে ঠাস করে একটা থাপ্পড় দিল। আর তারপর হাত দিয়ে পোকাটা ফেলে দিতে গিয়ে তার কোমরে একটু হাত লেগে গেছে অনিচ্ছা বশত, কিন্তু সে ঘুরে উঠে ঠাস করে একটা থাপ্পড় দিল। আর তারপর সে ইচ্ছে মতো যা ইচ্ছে বলতে লাগলো। আমি হাঁ করে অসহায়ের মতো তাকিয়ে আছি। ছি রাজ, তুমি এতটা নিচে নামবা আমি বুঝতে পারিনি। আমার ভাবতেই অবাক লাগে, আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবতাম। তুমিও নরপশুদের মতো দেহের পিপাসু। স্টপ, অনেক বলেছেন। হ্যাঁ, আমি খারাপ। দেখুন, কথাটা আমিও আপনার মধ্যেই রাখুন, আমার ফ্যামিলি অবধি যাবেন না। প্রচণ্ড শ্রদ্ধা করি আপনাকে, আর আমার মনটাকে প্লিজ ভেঙে দিয়েন না। কথাটা বলে চলে আসছিলাম, দরজায় জাবির দাঁড়িয়ে আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না। তাড়াতাড়ি বাসা থেকে দূরে চলে আসলাম। ওদের বাসার পাশেই যমুনা নদী, একটু দূরে, তবুও সেখানে গেলাম। এমন জায়গায় বসলাম যেখানে মানুষ কম যায়। আমার খুব কান্না পাচ্ছে, আমি কাঁদছি। আমার কষ্টটা সেটা না যে সে আমাকে মেরেছে। হ্যাঁ, সে চাইলে আরও মারুক, অপরাধ ব্যাপার বিনা অপরাধে, কিন্তু সে না বুঝে যে সমস্ত কথা বলেছে সেটা আমার সহ্য হচ্ছে না। অরিন আপু, এটা তুমি কি করলা? কি করলাম মানে? একটা বেয়াদবকে শিক্ষা দিলাম। তুমি জানো তুমি কি করছো? ঠিক করেছি। নিচে তাকিয়ে দেখো, ওটা কি? ও পোকা! লাফ দিয়ে সরে গেলে কেন? ও পোকা! আরে পোকা যে ভয় পাবো না? আচ্ছা এটা বলো, যদি এই পোকা তোমার শরীরে লাগে তাহলে কি হবে? জ্বলবে, ফুলেও যাইতে পারে। এবার বলো, ওটা যদি আমার টি শার্টের উপরে থাকে, আমি জানি না এই ব্যাপারে, তুমি দেখলা পোকাটা, তাহলে কি করবো? ভয় যতই পাই, আগে পোকাটা ফেলে দিব। তাহলে রাজের দোষটা কোথায়? মানে? রাজ তো তোমার ভালো চেয়েছিল। ও আমার কোমরে। আমাকে কিছু বলা লাগবে না, আমি তখন দরজায় দাঁড়িয়েছিলাম, মাত্রই বাজার থেকে আসছি। মা বলল রাজ আমাকে খুঁজতেছে, ও এই রুমে আছে। কিন্তু এসে যা দেখলাম আর যা ঘটলো তা কল্পনাও করতে পারিনি। তুই জানিস না জাবির। আমি ঠিকই জানি, তুমি জানো না আপু সত্যটা। একজন টিচারের কাছ থেকে এমন বিবেকহীন কাজ আমি অন্তত আশা করিনি। এবার একটু বেশি বলতেছিস জাবির। না, আমি ঠিকই বলছি। আরে রাজ তো বোকা, তাই পাগলের মতো তোমাকে ভালোবাসে। বোকা না হলে একজন বিধবা মেয়েকে কেউ এভাবে ভালোবাসে? জাবির, আপু আমি সরি, আমি তোমার ভাই হয়ে এত বড় কথা বলতেছি। কতটা কষ্ট পেয়ে, আর ও তো ভালোবাসে তোমাকে, ও কতটা কষ্ট পাচ্ছে। তুমি যেন কি বললে আপু, তোমার শরীরের লোভে তোমার পিছে ঘোরে? আপু আমি সব জানি, ও এখানে আসছে শুধু তোমার জন্য। ও আমাকে যা বলেছে সব মিথ্যে। আমি ওর ব্যাপারে খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। ও যদি চায় দিনে 10টা মেয়েকে ডেট করতে পারবে, কিন্তু আজ অবধি কোনো মেয়ের দিকে ঠিকমতো তাকায়ও নি। আর তোমাকে ভালোবাসার পর তো কোনো মেয়ের সাথে ঠিকঠাক কথাও বলে না। আর তুমি তাকে এই কথা কিভাবে বললা? ওই পোকাটা তোমার কাপড়ে ছিল, যদি তোমার শরীরে লাগে কষ্ট পাইবা, তাই পোকা দেখে ভয় পাওয়ার পরও হাত দিয়ে পোকাটা ফালাইতে গেছে। হয়তো ভুল করে একটু লাগছে, শুধুমাত্র তোমার ভালোর জন্য। আর সেই তুমি, আর ওকে যে এসব বললা, তুমি ভালোবাসো না ওরে? তুমিও তো ভালোবাসো। যদি নাই বাসতে এতটা কাছে ও কখনো আসতে পারতো না, তাহলে একা ওর দোষ হবে কেন? দেখো আপু, মিথ্যা অজুহাত দিবা না। আমি জানি আর দেখেছিও, বোঝার জন্য যথেষ্ট বয়স হয়েছে আমার। এখন কাঁদছো কেন তুমি? এখন আর কেঁদে কি হবে? ও যদি চলে যায়, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি হারাবে, কথাটা মনে রেখো। জাবির, রাজ কই? আমি কি জানি, আমি তো এখানেই ছিলাম। কি হয়েছে জাবির? অরিন আপু কাঁদছে কেন? জানি না, আমি যাচ্ছি। আপু কাঁদতেছো কেন? আরে আরে আপুই, চুপ করো, আগে তো বলো হয়েছেটা কি? রানু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করলা? প্লিজ কান্নাকাটি বাদ দিয়ে আগে বলো আমাকে। আমি রানুকে সবটা বললাম। তোমার আগে বোঝা উচিত ছিল। জানি না ছেলেটা কই গেল। আপু, ও তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার জন্য সব করতে পারে। এখন বল কি করব? কান্না বাদ দিয়ে চলো, দেখিও কই। রাজের ব্যাগ, ফোন সব কিছুই জামিনের রুমে আছে। কাউকে জানালে বিয়েবাড়িতে টেনশন হবে ভেবে কাউকে কিছু বলিনি, কিন্তু ওরা তিনজন মিলে অনেক খুঁজছে কিন্তু পায়নি। এদিকে সকাল গড়িয়ে দুপুর, বরযাত্রী চলে আসছে। রানু আর বাহিরে যেতে পারেনি, জাবিরও আটকা পড়ে গেছে।
কিন্তু অরিন আশেপাশে গ্রামসহ প্রায় সবখানেই খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। ওখান থেকে নদীটা একটু দূরে, তাই অরিনের মাথায় আসেনি রাজ ওখানে যেতে পারে। এদিকে বাসা থেকেও সবাই অরিনকে ফোন দিচ্ছে বারবার। পরে উপায় না পেয়ে বাড়িতে চলে আসলো। আর আধা ঘন্টা পরে বরযাত্রী চলে যাবে। রানুর মনটা ভালো নেই। যাবার আগে একবার রাজকে দেখলে একটু শান্তি পেতেও। রুমে একা বসে আছে। রানু সব কিছুই রেডি হয়ে গেছে। সুইটাপি চলে যাচ্ছ? রাজ, এ আপু সরি, আমি একটু লেট। আসলে কি দিব তোমাকে সেটা ভাবতে ভাবতে এত সময় লেগে গেছে। নাও, এটা তোমার জন্য। আমি সব জানি। কিছুই জানো না? দেখো না প্লিজ, পছন্দ হয় কি না। না হলে বলো তুমি কি চাও, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সেটা এনে দিব তোমাকে। জানো তুমি কতটা টেনশনে ফেলছিলা? আমি জাবির আর আপু আশেপাশে সব এলাকা জুড়ে তোমাকে খুঁজেছি, আর কোথাও পাইনি। আমি আর জাবির পরে তাও খুঁজতে পারিনি, কিন্তু আপু একটু আগে আসতো না। আপু থাক না ওসব। শোনো, তোমাকে সুন্দর লাগছে, কিন্তু কি যেন হারিয়ে গেছে। কি হারাইছে? তোমার হাসিটা কোনো বউকে গোমরা মুখে মানায় না, বিশেষ করে আমার সুইটাপিকে। এখন আর সমস্যা নেই, এখন হাসবো। রাজ, কই ছিলি তুই? কত খুঁজলাম তোকে। ভাই, তুই তো আর একটু হলেই মেরেই ফেলতি। আরে এলাকাটা দেখা হয়নি, আগে নদীটাও দেখছিলাম না, তাই দেখে আসলাম। আজ রাতে চলে গেলে তো আর হয়তো সিরাজগঞ্জ নাও আসা হইতে পারে, তাই। আজ রাতে মানে? এই যে টিকিট কাটছি, রাতেই ফিরতে হবে। আম্মুর নাকি ভালো লাগছে না, আমাকে যেতে হবে। মিথ্যে কেন বলছিস? তোর ফোন তো রুমে, কিভাবে কথা বললি? ফোন রুমে, তাই কি? লোটের দোকান থেকে কথা বলছি। রাজ ভাইটু প্লিজ যেও না, আর মাত্র 2 দিন থাকো না। না সুইটাপি, থাকা যাবে না। তুমি ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় অবশ্যই আসবা, কিন্তু আমার বাসায় সবাই খুব খুশি হবে। রাজ, কালো চশমা পরে আছিস কেন এই রাতে? এমনি। কেন, কালো চশমা পরা নিষেধ নাকি? চশমাটা খুলতো। আরে আরে, এভাবে টেনে কেউ চশমা খোলে? ও, এখন বুঝলাম কেন রাত হচ্ছে তবুও চশমা পরে আছিস। তুই যে কান্নাকাটি করে চোখ ফুলাই রাখছিস, সেটা আড়াল করার জন্যই, তাই না? আরে না, কাঁদবো কেন? চোখে পোকা গেছিল, তাই লাল হয়ে গেছে, এই জন্য আর কি। তোমার কি মনে হয় আমি ছোট বাচ্চা? আরে তুই তো বাচ্চাই, তাই না সুইটাপি? আমি তো জানতামই না তুই বড় হয়ে গেছিস। মজা বাদ দে প্লিজ। সবাই ব্যস্ত এখন বরযাত্রীকে এগিয়ে দিতে। রাজের মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবে এখনই, দাঁড়িয়ে থাকতে পারে না। জাবিরের রুমে গিয়ে শুয়ে পড়ল। সবাই যাবার পরে। এই জাবির রাজের কোনো খবর পেলে? হ্যাঁ, তুমি দেখোনি ওকে? না তো। ওই তো এখানে ছিল, আমার সাথে রানু আপুর সাথে কথা বললো। ও কই? চলে গেল নাকি? মানে? ওর মা ফোন করেছিল নাকি, ট্রেনের টিকিট কেটে আনছে। সত্যি? হ্যাঁ চলো বাড়ির ভিতরে দেখি। কি হলো জাবির? তুমি ওর শরীরে হাত দিয়ে দেখো। আল্লাহর শরীর তো আগুনের মতো গরম। এই রাজ জাবির রাজ তো কথা বলে না, জ্ঞান হারায়নি তো? আপু কেঁদো না। জাবির বেশি করে বালিতে পানি নিয়ে আসো। ওকে, 5 মিনিট। আপু এ নাও। ওর মাথাটা ঠিক করে দাও জাবির। প্রায় 1 ঘন্টা পানি ঢালার পর রাজের জ্ঞান ফিরছে। জাবির ডাক্তার নিয়ে আসছে। জ্বর এমন যেন থার্মোমিটার গরমে ফেটে যাবে। সারাদিন কিছু খায়নি আর খুব কান্না করেছে। আচ্ছা, এই জাবির ডাক্তার সাহেবকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা আপু। রাজ একটু খাও। সরি, আমার সকালের কাজটা একদম ভুল ছিল, আমি বুঝতে পারিনি। রেগে গিয়ে কি বলেছি জানি না, প্লিজ মাফ করে দাও না। তুমি সুস্থ হয়ে আমাকে বকে দিও এখন। আপু তুমি না হয় আজ এখানেই থাকো, ওর যা অবস্থা আমি কি করব বুঝবো না। আমি বরং রানু আপুর রুমে গিয়ে শুয়ে পড়ি। প্লিজ খাও। আচ্ছা যা, ফোনটা অন রাখিস, দরকার হলে ফোন দিব। আপনিও যান, ঘুমান, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, ঘুমাও তুমি। তাহলে আল্লাহ আল্লাহ করে কমতে পারে, আমি এখানেই আছি। এভাবে সারা রাত জাগলে আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন। আমার জানা মতে আপনি খাননি, খেয়ে ঘুমিয়ে পড়ুন, যান। আমাকে নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমি এখানেই আছি। কেন থাকবেন? তুমি অসুস্থ, তোমাকে দেখতে। আমি আপনার কি হই? এত দয়া দেখাচ্ছেন আমাকে? কি হলো,
আর উত্তর নেই। লাগবে না, আপনার সিম্প্যাথি আপনি যান। এত কথা বলো না, এমনিই অসুস্থ তুমি। কথা বললে শরীরের প্রেশার পড়ে। কোনো অধিকারে এত জোর করছেন? আপনার তো কোনো অধিকার নেই আমার উপর জোর খাটানোর। আছে, আমার আমার অধিকার। কি অধিকার আছে আপনার? কারণ আমিও তো। কি বললেন? আমি শুনতে পাইনি। কিছু না। কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হবে না। আপু, রাতে ঘুমাওনি? তোমার চোখ লাল হয়ে আছে, কেঁদেছো তুমি? সেরকম কিছু না। জ্বর কমেছে রাজের? শেষ রাতে অনেকটা কম ছিল, এখন আবার একটু বাড়তেছে। আপু, পরে তো আর সময় পাবা না, এখন তুমি একটু ঘুমিয়ে নাও, আমি আছি এখানে। সমস্যা হবে না। আপু, হেয়ালি করো না, অসুস্থ হয়ে যাবা। কে বলছে তোমারে খালা? আরে না খালা, আমি ছিলাম সারা রাত এখানে। আপু তো একটু আগেই আসলো ওরে দেখতে। আরে খালা, আমি আপুর মোবাইলটা আনতে ওই ঘরে গেছিলাম। আবার জ্বর আসতেছে তো, ডাক্তারের ফোন একটা দেওয়া লাগবে। আপুর মোবাইলে নাম্বারটা সেভ করা আছে। আপু, আমার মনে হয় এখানে তোমার থাকা আপু, আমার মনে হয় এখানে তোমার থাকা ঠিক হবে না। একজন এমনি একটা কথা বানিয়ে বললে সবাই জানাজানি হবে। তুমি হয়তো জানোই, গ্রাম বলে কথা। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাকিস। আর ওকে একটু খাওয়াতে হবে, আমি নিয়ে আসছি। 11টার দিকে নাকি গাড়ি আসবে, সবাই রানুকে আনতে যাবে। হ্যাঁ, তুমি কি করবা? আমি যাব না, ওকে এই অবস্থায় একা রেখে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা জাবির, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আপু? তুই একটু কষ্ট করে স্টেশনে যা, গিয়ে 2টা টিকিট কেটে আন আজকে রাতের। 2টা? আমার আর রাজের, দেখ ওকে এই অবস্থায় বসিয়ে রাখা ঠিক না। অন্য হসপিটালে নিয়ে কেমন চিকিৎসা হবে ঠিক নেই। ওদের হসপিটালে ওর সবাই আছে, ওরা যেভাবে চিকিৎসা করবে অন্যরা সেভাবে করবে না। আর জ্বর থেকে অন্য কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর ওর বাবা মা কেই বা কি জবাব দেব? আপু, তুমি ঠিক বলেছ। আমি এখান থেকে যাওয়ার সময় ব্যবস্থা করছি, তারপর বাকিদের আমি সামনে নিব। আর বিকেলে রানু আপু তো আসতেছেই, আপু থাকতে আর কেউ কিছু বলতে পারবে না। আরেকটা কথা আপু, এখান থেকে সবাই যাওয়ার পরপরই তোমরা যেও। আর তুমি কাকা কাকিকে কিছু একটা বলো, তোমার কলেজে কাজ আছে। আপু, আমি জানি মিথ্যা সবসময় মিথ্যাই হয়, কিন্তু এখানে সত্যটাও কেউ মানবে না। তুই ঠিক বলেছিস। তাইলে তুই দেরি করিস না, এখনই যা, পরে আর সময় পাবি না কিন্তু। আচ্ছা, আমি যাচ্ছি। মা, আমার আজকেই রাজশাহী ফিরতে হবে। আজকে কেন রে মা? ভার্সিটিতে কিছু কাজ পড়ে গেছে, তোমরা যাবা না? না রে মা, তোর চাচা চাচি কয়েকদিন থাকতে বলতেছে, তা তুই কি বলিস? সমস্যা নেই মা, যতদিন ইচ্ছে থাকো, যখন ভালো লাগে। চাচাকে বইল ট্রেনের টিকিট কেটে দিবে। আর আমার সময় না থাকলে না হয় আমি এসে নিয়ে যাব। কখন যাবি? যাবি টিকিট কাটতে গেছে মা, বিকেলের ট্রেন। অরিন, তুই একটা কাজ কর। কি কাজ মা? ওই ছেলেটাকেও সাথে নিয়ে যা। অসুস্থ ছেলেটা, ওর বাড়িও তো রাজশাহী। ওর ভাবি মনে হয় ডাক্তার, সেদিন যে হসপিটালে বলল। হ্যাঁ মা। এইখানে গ্রামে তো ভালো চিকিৎসাও নেই। তুই জাবিরকে ফোন দিয়ে বল 2টা টিকিট কাটতে। মা, জানি না আমার মনের কথা কিভাবে বোঝো তুমি, এই জন্যই তুমি মা। আচ্ছা মা, আমি জাবিরকে বলতেছি, তুমি বাবাকে বইলো। বাবা মনে হয় চাচার সাথে রানু শ্বশুরবাড়ি গেছে সকালে, তাই না? হ্যাঁ, তোর চাচা ছাড়লো না। যাক, গেছে ভালো হয়েছে। তুমি ঠিক মতো ওষুধগুলো খেয়ে নিও কিন্তু, ভুলে যেও না তুমি। আচ্ছা, তুই চিন্তা করিস না। হ্যালো রানু। জি। হ্যাঁ আপু, বলো। তুই কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? রাজের কি অবস্থা? জ্বর কমছে ওর? রাতে জাবির বলেও নাকি খুব জ্বর। হ্যাঁ, ওর জ্বরটাই বেশি। তোকে একটা কথা বলবো, মনে হয় তোর সাথে আর দেখা হচ্ছে না। কেন আপু? অরিন সব কথাই খুলে বলল। ও আচ্ছা ঠিক আছে, যাও, আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা, ভালো থাকিস। রাজ, এই খাবারটুকু খেয়ে নাও। খাবো না। কেন? আপনি এখনো খাননি কেন? আমি খাবো পরে, আগে তুমি খাও। তোমার মেডিসিন খাওয়া লাগবে, একটু সুস্থ না হলে উঠে দাঁড়াবা কেমনে? উঠে দাঁড়িয়ে কি করব? শুয়েই থাকি। কেন যাবে না? কই? রাজশাহী। না, পরে যাব। আপনি থাকবেন আর আমি একা রাজশাহী গিয়ে কি করব?
ও ঠিক আছে, তাহলে জাবিরকে ফোন দিয়ে বলে দেই শুধু আমার টিকিটটাই কাটতে, তোমারটা যেন না কাটে। মানে? মানে আমি আজ রাজশাহী যাচ্ছি, তুমি যেহেতু যাবা না তাহলে থাকো, জাবির টিকিট কাটতে গেছে। আরে আরে আমি যাব। কে কোন আবুলে বলছে আমি যাব না? তুমি না না বললা? আমি বলি নাই, মনে হয় আপনি ভুল শুনেছেন। হ্যাঁ, এখন অবশ্যই আমার তাই মনে হচ্ছে, কানের চিকিৎসা করানো উচিত, তাই না? হ্যাঁ, না মানে বলছিলাম। এবার লক্ষ্মী ছেলের মতো খাবারটা খেয়ে নাও, হাত কাটাটাও ভালোভাবে শুকোয়নি। খাবো, তবে একটা শর্তে। কি শর্ত আবার? আমার সামনে আগে আপনাকে খেতে হবে, তারপর আমি খাবো। আচ্ছা, আমি পরে খেয়ে নিব, তুমি খাও তো। না, তা হবে না। আপনি চিটিং করবেন, আমি কোনো কথা শুনতে চাই না। আমার কথা না শুনলে খাবো না, এক কথা। ওকে, এই নাও, খেলাম। এবার আবার আপনার পালা। এবার খাও, প্রমিস আমি খাবো তোমার খাওয়ার পর। তুমি তাড়াতাড়ি শেষ করো, এখানে বেশিক্ষণ থাকলে প্রবলেম হবে। প্রমিস করেছেন কিন্তু। মনে আছে আমার। আমরা কখন যাব? এখান থেকে 4:30টায় বের হতে হবে, ওরা ফিরতে 5টা বাজাবে। ওরা আসার আগেই বের হতে হবে। ট্রেন একটু দেরিতে, আমাদের স্টেশনে গিয়ে একটু বসে থাকা লাগবে। আগে কেন? সে অনেক কাহিনী, স্টেশনে অনেক সময় থাকবে, ওখানে গিয়ে শোনো। ওকে, আচ্ছা আপনি যান, আমি চেষ্টা করছি। অরিনমা, তুই নাকি রানুর শ্বশুর বাড়ি যাবি না? হ্যাঁ কাকিমা, যাওয়া হচ্ছে না। কেন রে মা? কাকিমা ভার্সিটিতে ফোন দিয়েছে, কাল সকালে কলেজে উপস্থিত থাকতে হবে। সকালে গিয়ে ভার্সিটি ধরা যাবে, কিন্তু এত জার্নি করে আবার ক্লাস, অসুস্থ হয়ে যাব। থাকলে ভালো হতো। মা আর কি করবি, রাজবাবারে নিয়ে যাবি। হ্যাঁ কাকিমা, ওর বাসাও রাজশাহী, অসুস্থ ও, একা তো যাইতে পারবে না। মা বলল ওকে সাথে করে নিয়ে যাইতে। নিয়ে যা, ওটাই ভালো হবে। ছেলেটা একা একা যাইতেও পারবো না, রাস্তাঘাটে কোথায় কি হয়। আচ্ছা কাকিমা। আপু, এই নাও তোমার টিকিট। একটা বগি রিজার্ভ করেছে, বিজনেস ক্লাস। ওটাই ভালো হয়েছে, রাজ অসুস্থ, মানুষজন থাকলে ওদের কথায় আরও অসুস্থ হয়ে যাবে। এখান থেকে যাওয়ার জন্য রহিম কাকা সিএনজিটা রিজার্ভ করেছে, ঠিক 4:30টায় তোমাদের এখান থেকে নিয়ে যাবে। এইদিকে আমাদের গাড়িও আসছে, দেখি সবাই রেডি হয়েছে কিনা। আচ্ছা তুই যা, আমার ব্যাগ গোছাতে হবে, আবার রাজেরটাও অগোছালো, কই কই যে টি শার্ট প্যান্ট রাখছে ও নিজেও জানে না। দেখি আমি যাই, সব গুছিয়ে নেই। আচ্ছা। বাসা থেকে সববার বের হতেই প্রায় 1টার মতো লাগলো, ফিরতে যে রাত হবে বোঝাই যাচ্ছে। রাজ অসুস্থ, স্টেশনে কোথায় বসায় রাখবো? তার চেয়ে এখান থেকে দেরিতে বের হলেই হবে। ট্রেন ছাড়বে রাত 8টায়, এখানে থেকে 7টায় বের হলে অনায়াসে যাওয়া যাবে। রহিম কাকা আসছিল, আমি তাকে 7টায় আসতে বললাম। 6:45 বাজে, রহিম কাকা আসছে, আমরা বের হচ্ছি। রাজ ঠিকঠাক দাঁড়াতে পারছে না, কিন্তু না যেয়েও উপায় নেই। রাজবাবা, তোমারে কিছু করতে পারলাম না, ঠিক মতো খাওয়া দাওয়া হইল না। তুমি আবার অরিন যখন আসে তখন আইসো, তখন না হয় পিঠা চিরা বানাইয়া খাওয়ামু। সে এমনিই যাইতে চায় না, তুমি আরও গ্রাম প্রবাদের কথা মনে পড়ে গেল। এমনিতেই নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। জি কাকিমা, আমি আবার আসবো, তবে এই ঝামেলা শেষ হলে কিন্তু আমাদের বাসায় আপনাকে যাইতেই হবে। আল্লাহ চাইলে জামু বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। দোয়া কইরেন। সময় নেই মা, কাকিমা আসি, বাবা আর কাকা আসলে বইল, আমি তো বলে যেতে পারলাম না। আচ্ছা যা, ভালোভাবে যাস, গিয়ে ফোন দিস। আচ্ছা রাজ, চলো গাড়িতে ওঠো। ফাইনালি আমি আর আপনি একটা লং জার্নিতে। ইস, এই সময় কেন যে অসুস্থ হওয়া লাগবে আমার, না হলে এই রোমান্টিক মোমেন্টটা ভালো করে উপভোগ করা যাইতো। রাজ চুপ করে থাকো, উনি আমাদের গ্রামের মানুষ, তোমার কথা শুনে কি না কি ভাবে। ওকে, চুপ। গুড বয়। হ্যাঁ, সেটা তো জন্ম থেকেই, শুধু আপনি। এই, তুমি আবার কথা বলে? ওকে ওকে, জাস্ট একটা কথা। কি কথা? ট্রেনে তো কেউ থাকবে না, তখন কথা বলার অনুমতি আছে? সেটাই, তখন দেখা যাবে। এখন চুপ করে বসে থাকো, জ্বরটাও যে কমছে না।
আপনি আমার পাশে থাকলে এমনি জ্বরটা কমে যাবে। হ্যাঁ, তাহলে আর তোমার বাসার সবাইকে কষ্ট করে মেডিকেলে পড়াতো না। হ্যাঁ, তবে সেটা সবার ক্ষেত্রে, কিন্তু আমার মেডিসিন তো আপনি। কাকা, এই যে টাকা আর ব্যাগগুলো কাউন্টারের কাছে দিয়ে আসেন। আচ্ছা রাজ, তুমি বসো, আমি একটু আসছি। সময় আছে একটু, তুমি কিছু খাবা? না, আমার কিছু খাইতে ইচ্ছে করছে না। আপনি যা খাবেন কিনে আনেন। আচ্ছা ঠিক আছে। অবশেষে ট্রেনটা ছাড়লো, বাড়ি যাচ্ছি। হুম একটা কথা বলবেন? বলো। ভার্সিটি তো বন্ধ, মানে আপনার ক্লাসগুলা সব অফ, তাহলে বাসায় মিথ্যে কেন বললেন? আমার কাজ আছে তাই যাচ্ছি। আমি জানি আপনি শুধু আমার জন্যই যাচ্ছেন, তাই না? না, আমি তোমার জন্য কেন যাব? আমার বোনের বিয়ে রেখে খুব দরকার ছাড়া আসবই না। কেন? ঠিক এটাই তো বলতেছি, আমার ইম্পর্টেন্স সবার থেকে বেশি আপনার কাছে, কিন্তু আমি এটা বুঝি না আপনি কেন অস্বীকার করেন। আসবই বা কেন? এত কথা কিভাবে বলো তুমি? চুপ করে থাকো তো। আচ্ছা মায়াবতী, আপনার ট্রেন জার্নি কেমন লাগে? রাজ, এটা ভুলে যেও না আমি তোমার টিচার। হ্যাঁ, সেটা ক্যাম্পাসে। প্রেমিক প্রেমিকা মনে করে রিক্সা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমার কাছে ট্রেনের লং জার্নি বেস্ট। দেখুন না, যেভাবেই হোক আমাদের দুটোই হলো। জানি না মানে। মানে সেদিন রিক্সায় আর আজ ট্রেনে, হাউ রোমান্টিক, তাই না? আমাদের রিলেশনশিপ হচ্ছে সবচেয়ে আলাদা। আচ্ছা, আমাদের রিলেশনশিপের একটা নাম দেওয়া দরকার, তাই না? আমাদের মানে কি? আমার কারোর সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ আমি জানি, যাই হোক কী নাম দেওয়া যায়? আচ্ছা, পরে ভেবে দেওয়া যাবে। ওকে, আপনাকে আপনার শ্বশুরবাড়ির সদস্যদের ব্যাপারে জানানো উচিত। আর হাজার হোক আমি একজন দায়িত্ববান স্বামী বলে কথা। রাজ, কিছু বলবেন? না। তাইলে নাম ধরে ডাকলেন যে? ও বুঝেছি, আপনার আমার নাম ধরে ডাকতে ভালো লাগে। ব্যাপার না, একবার কেন, হাজারবার ডাকুন প্লিজ। পিটানি খাইবা আসলে তুমি? আমার কোনো সমস্যা নেই, আপনার হাতের পিটানি খাওয়াও ভাগ্য। যেভাবেই হোক আপনার স্পর্শ তো পাবো। তোমার সাথেই কেউ কথা বলে পারবে না। হ্যাঁ তা তো অবশ্যই, আমি তো একটাই প্রোডাক্ট। হি হি হি। মাথা ব্যথা করছে এখন আমার, উফ। ও, এই যে এটা আপনার জন্য। আমরা আর বড়ই, আপনি যখন দোকানে গিয়েছিলেন তখন স্টেশন থেকে আমি এগুলো কিনেছি। আমি শুনেছি মেয়েদের এগুলো পছন্দ। এতগুলো কে কিনতে বলেছে? আমি তো এর আগে কখনো কিনি নাই, কতগুলো লাগবে কে জানে, তাই বেশি করে কিনছি। আপনার যতগুলো ইচ্ছে খেয়ে নিন, বাকিটা না হয় ফেলে দিয়েন। মনে হচ্ছে পুরো দোকানটাই কিনে রাখছো তুমি। আমরা খাও, জ্বরের মুখে টক ভালো লাগবে। কিন্তু আমি যে টক খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে দিন। না থাক, খাওয়া লাগবে না। যেটা খাইতে পারো না সেটা জোর করে খাইলে অ্যাসিডিটি হতে পারে। না, একটা খাই, কিছু হবে না। তার চেয়ে বরং এই বিস্কিটটা খাও, না হইলে কমলাগুলোও খাইতে পারো। তোমার জন্য এনেছিলাম, জানি না মিষ্টি হবে কিনা। দোকানদার তো বলল মিষ্টি, বলল টক হইলে ফিরায় দিয়েন। আপনাদের বোকা বানাইছে। 100% এই কমলা টক হবে। কিভাবে বুঝলাম? দোকানদার বলল টক হলে ফিরাই দিয়েন। সে জানে স্টেশন থেকে যারা কিছু কেনে তারা আসলে দূরে কোথাও যায়, টক হলেও ফিরাই দেবার ক্ষমতা নেই। এই কথা তো ভেবে দেখিনি। যাই হোক, আমাকে সে ঠকাচ্ছে, হয়তো অন্যভাবে সেও ঠকছে। হাদিস অনুযায়ী যদি কেউ কাউকে ঠকায় তাহলে মৃত্যুর আগে সেও না ঠকে মারা যাবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতে শুধু তার দোষ নেই। আপনার উচিত ছিল যাচাই বাছাই করা বা একটা খেয়েও দেখা। আরে সময় থাকা লাগবে না, এদিকে ট্রেন ছাড়বে। কে যেন দরজায় নক করছে। রাজ, তুমি বসো, আমি দেখছি। না আপনি বসেন, আমি দেখছি। তুমি দাঁড়াইতে পারবা না কিন্তু। আমি পারবো, যদি ফালতু মানুষ হয় তাহলে। ট্রেনে ফালতু মানুষ কোথা থেকে আসবে? আরে আমার ভোলা মায়াবতী, আপনি জানেন না ট্রেন ক্রাইম করার পারফেক্ট জায়গা। চুপ করে বসেন, আমি দেখছি। জি ভাই, আপনারা কে? ও দেখেছেন, এবার আসেন। ধন্যবাদ। আমার স্ত্রী। কেন ভাই, আপনাদের কোনো সমস্যা? তাহলে প্লিজ আসেন। কক্সবাজার যাচ্ছি ভাই। আরে ভাই, রাজশাহী ট্রেনে উঠে কেউ অন্য জায়গাতে যাবে নাকি? কমন সেন্সের ব্যাপার। আপনাদের টাইম পাস করানোর জন্য আমি বিয়ে করিনি, তার সাথে টাইম পাস করার লোক আছে।
কেন ভাই, আমি মেহমান নওয়াজির জন্য বসে আছি নাকি? দেখেন, বেশি কথা বললে আমি টিটিকে ডাকতে বাধ্য হব। আরে আপনারা তো বাড়াবাড়ি করতেছেন। রাজ, গেট লাগায় দাও। রাগে শরীরটা কাঁপছে, কথা বলার শক্তিও মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। অনেকটা অ্যান্ড্রয়েড ফোনে 4% চার্জ থাকার মতো অবস্থা। ওদের মুখের উপর ঠাস করে গেটটা লাগাই দিলাম। তারপরও বক বক করতেছে শালারা। শরীর ভালো থাকলে ভাবির দেবর কত প্রকার ও কি কি উদাহরণ সহ সৃজনশীল প্রশ্ন বুঝাইতাম। রাজ, কি হয়েছে? এমন করছো কেন? এই রাজ, কথা বলো না কেন? রাজ, রাজ। আমি মায়াবতীর কথা শুনছি, অনেকটা রিপিট টেলিকাস্টের মতো, কিন্তু কথা বলতে পারছি না। আমার বুঝতে বাকি নেই আমি সেন্সলেস হয়ে যাচ্ছি। আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। কাদো কাদো কণ্ঠে সে আমার নাম ধরে ডাকছে। আমার তার ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার সমস্ত শক্তি দিয়েও আমি পারছি না। শেষবার শুধু মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরেছে, আর তারপর কি হয়েছে আমি জানি না। ওই বাজে ছেলেদের সাথে কথা বলতে না গেলে হতো না? কেন কথা বলতে হবে? ভাগ্যের ট্রেনে ওঠার সময় 2 লিটারের 2টা পানির বোতল কিনেছিলাম। ওর যদি বেশি জ্বর আসে তাহলে মাথায় পানি দেবার জন্য, কিন্তু সেন্সলেস হবে কে জানতো? এই ছেলেটা আমার লাইফে আর কিছু পারুক আর না পারুক, আমাকে হার্টের রুগী অবশ্যই বানাবে।